সবাইকে জানাই মহাশিবরাত্রি। তো আজকে যেহেতু শিবরাত্রি, ওই জন্য মাকে বললাম যে আজকে পুজোটা আমি দিই। আমি সেভাবে এখন আর পুজোটা দিতে পারি না, কারণ বাবুকে স্নান করিয়ে উঠতে উঠতে আমার স্নানের টাইম হয়ে যায়, আর ও উঠে কান্নাকাটি করে যদি পুজো দিতে যাই। যদি উঠে কান্না করে সেই ভয়ে আর পুজো দিতে যায় না। 2-1 দিন গেছিলাম তাও পুজো দিতে। তো এখানটায় স্নান টান করে আমি একদম রেডি হয়ে চলে এসেছি, আর এখন কিন্তু আমার পাপাটা ঘুম দিয়েছে। আর এখানটায় আমি একটু আলতা পরে নিচ্ছি। পুজো আসার দিনে এই আলতাটা না পরলে বেশ ভালো লাগে না, পাটা খালি রেখে নাকি ঠাকুর ঘরে ঢুকতে নেই। পুজো আশ্রায় রোজ ঘরের পুজো দেওয়া সেটা আলাদা। তো দুধ প্রথমে ছিল না, আমি ভেবেছিলাম যে এই দাদু দুধ দিয়ে চলে গেছে, তো ঠাকুরের জিনিস ঠাকুরই রেডি করে নেয়। আজকে উনি 12:30টায় এসেছিল দুধ দিতে। আমি দুধটা পেয়েও গেলাম, বেশ ভালো হলো। নাহলে আমাকে দুধ ছাড়াই পুজো দিতে হতো শুধু গঙ্গা জল দিয়ে। এখানটায় ঠাকুর ঘরে চলে এসেছি, এটা আগের দিনের পুজো দেওয়া ফুলগুলো ফেলতে হবে, বাসি ফুল। আর এদিকে আমি সব কিছু রেডি করে নিয়ে বসে পড়েছি ঠাকুর পুজো দিতে। এদিকে কিন্তু আমার পাপাটা উঠে গেছে, আমি তাড়াহুড়ো করছি, ওকে ওঠা আমি স্নান করিয়ে দিচ্ছে, আর আমি এখানটায় এসে ঠাকুরগুলোকে সব মুছে নিচ্ছি। আর তারপরে চন্দন বেটে দেবো। আগে শিবরাত্রিতে সব বান্ধবীরা মিলে উপোস করে আগের দিন সংযম করে তারপরে যেতাম মন্দিরে, সবাই মিলে বেশ সাজুগুজু করে পুজো দিতে। সেই জিনিসটা বিয়ের পর থেকে আর হয় না। একবার বিয়ের পরের বৌভাতের দিন আমার শিবরাত্রি পড়লো, সেবারটা মিস গেল, তারপরের বারটাও মিস গেল একটা প্রবলেমের জন্য। আর তারপরের বারটা থার্ড পুজোতে হচ্ছে আমার প্রেগনেন্সি ছিল, ওই জন্য আমি আর দিতে পারিনি। এবার আমি আমার ঘরের ভোলেনাথকেই দিলাম। তো যে কোনো এক জায়গায় দিলেই হলো, কিন্তু বান্ধবীগুলোকে খুব মিস করছি আজকের দিনটায়। সেই মজাটা, সেই আনন্দটা, সেটা কিন্তু আর হচ্ছে না। এখানটায় আমি ভোলেনাথের মাথায় জল ঢেলে নিলাম, আমার জল ঢালা কমপ্লিট হয়ে গেল। আর আগে তো বান্ধবীদের সঙ্গে বেশ মজা করে সেজেগুজে জল ঢালতাম, এখন বাড়িতে একা একাই জল ঢেলে নিলাম। তারপরে নিয়ে আসলাম আমার পাপাটাকে। আমার পাপার কিন্তু এটা প্রথম শিবরাত্রি। তো ওকে নিয়ে এসেছি, আর ও দেখো আমার শাড়ির আঁচলে মুখ লোকাচ্ছে। কয়েকটা ফটো তুলবো, ওকে ঠাকুরকে একটু প্রণাম করিয়ে নিলাম, মাথায় একটু ঠাকুরের তাপ ছুঁয়ে দিলাম। আর এই যে আমাদের এইভাবেই মহাশিবরাত্রি কেটে গেল। তোমরা কীরকমভাবে আনন্দ করছো, কে কোথায় জল ঢালতে যাচ্ছ, সবাই কিন্তু ফটো দিও।